আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে সুন্দর একটা জিনিস শিখাবো। সেটা হচ্ছে যে কিভাবে আপনারা মানে শেপ নিয়ে কিভাবে সুন্দর, সুন্দর জিনিস আর্ট করবেন। তো চলুন শুরু করা যাক। ১ম এ আমরা ক্রিয়েট নিউ তে যাবো। ক্রিয়েট নিউ থেকে এখানে ১০০০ পিক্সেল বা ১০০০ পিক্সেলই আমরা একটা নিলাম। এখানে একটা কালার মোড নিলাম, আরজিবি কালার এবং সিএমওয়াইকে কালার, কোনটা কি আমরা এর আগে বলেছি। তারপর আমি আবার বলতেছি, কারণ অনেকেই যারা নতুন আছেন বিষয়গুলো ভুলে যান, আর আমি অনেকদিন পর পর ভিডিওগুলো দিচ্ছি। তো আরজিবি কালারটা হচ্ছে যে যদি আপনার কোনো ডিভাইস অথবা ওয়েবসাইটের জন্য ডিজাইন করেন তাহলে আরজিবি কালার, আর সিএমওয়াইকে যেটাকে 4 কালার বলা হয় সেটা হচ্ছে প্রিন্টের জন্য। তো আমরা এখান থেকে ক্রিয়েট দিলাম। তো পেজটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখন আমরা কথা বলছিলাম যে গত একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আপনার হচ্ছে বিভিন্ন টুলসের বিভিন্ন কাজ, তবে পুরোপুরি দেখাইনি আমি, শুধু রেক্ট্যাঙ্গেল টুল যেটা সেটার আমরা একটু দেখাইছিলাম। তো আজকে আশা করি রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে এই যে যে টুলগুলো আছে এগুলা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই যে রেক্ট্যাঙ্গেল টুলটা আছে এই টুলটা যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, প্রথমে এটা আমরা চাপ দিয়ে ধরলে পারে, মাউস থেকে চাপ দিয়ে ধরলে পারে দেখব যে যে টুলগুলা আসবে প্রতি টুলগুলার উপরে যদি যাই আমরা তাহলে এর পাশে একটা ব্র্যাকেটের মধ্যে যে চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে এই টুলের শর্টকাট। ঠিক আছে? তো আমরা যদি এম চাপি তাহলে পারে কিন্তু এই যদি এখানে ধরেন আমার রাউন্ড রেক্টেঙ্গল টু সিলেক্ট করা আছে, তাহলে এখান থেকে আমরা যদি কিবোর্ড থেকে এম চাপি তাহলে কিন্তু দেখেন এই যে এটা কিন্তু রেক্টেঙ্গেল যে টুলটা আছে সেটা কিন্তু এখানে চালু হয়ে গেছে। তো আমরা রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট থাকার অবস্থায় এইখানে যদি আর্টবোর্ডে আসি তাহলে দেখবেন যেরকম প্লাস চিহ্নের মতন দেখাচ্ছে। তো প্লাস চিহ্নের মতন যখন দেখাবে তখন এটা যদি ক্লিক করে ধরে আমরা ধরে যদি এটা টান দেই নিচের দিকে তাহলে কিন্তু আমরা একটা শেপ পাবো। কিন্তু এই একইভাবে যদি আমরা টান দেওয়ার জন্য কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরি, শিফট চাপ দিয়ে ধরে যদি টান দেই তাহলে কিন্তু এটি স্কোয়ার সাইজের একটা শেপ তৈরি হবে, স্কোয়ার সাইজের একটা শেপ তৈরি হবে। তো এইটা হচ্ছে যে যারা নতুন তাদের জন্য অনেক কষ্ট, যে আসলে এভাবে শেপ তৈরি করাটাও অনেক মানে একটু ইয়ার বিষয়, কি বলে এটা, মানে হার্ড, জিনিসটা অনেক হার্ড, যে একদিকে টান দিলে আর একদিকে যে আমরা কেমনি স্কোয়ার সাইজ বানাবো। ঠিক আছে, ঠিক একই জিনিস যদি আমরা আবার রেক্টেঙ্গেল শেপ সিলেক্ট করি, করে যদি আমরা কি করি এখান থেকে যদি শিফট এবং অলটা দুইটা একসাথে প্রেস করে ধরি তাহলে এটা সেন্টারে ঠিক থাকবে কিন্তু চারিদিক থেকে বড় হতে থাকবে। সেন্টারটা ঠিক থাকবে কিন্তু চারিদিক থেকে বড় হতে থাকবে। ঠিক একই সাথে যদি আবার আমরা স্পেস চাপ দিয়ে ধরি তাহলে কিন্তু এটা কি করবে, মুভ করবে, এটা তখন মুভ করবে। ঠিক আমি চাইলাম যে এই জিনিসটা এই বরাবর রাখতে। ঠিক আছে, তো এটা স্পেস ধরে নিয়ে এসে তারপর এখান থেকে আমরা মুভ করাইতে পারবো। বিষয়টা হচ্ছে যে খুব সহজ, খুব কঠিন না। ঠিক একইভাবে যদি আমরা কি করি, এইটার হচ্ছে যে আমি একটা নির্দিষ্ট মাপের এভাবে শেপটা তৈরি করতে চাচ্ছি, একটা নির্দিষ্ট মাপের শেপ তৈরি করতে চাচ্ছি, তাহলে কি করব, তাহলে আমরা যে বাম পাশে যে বাটনটা আছে সেটাতে ক্লিক করব। করলে দেখবেন এখানে আমাদের একটা ডায়লগ বক্স আসছে। তো এই ডায়লগ বক্সে এই যে দেখেন এখানে কিন্তু ক্লিকটা আমি করছি, এইখানে এখানে চিহ্নিত হয়ে আছে। এখন এখানে যদি আমি দিই 500 পিক্সেল বাই 500 পিক্সেল, ঠিক আছে, তো এখানে 500 পিক্সেল হলো, তো এইটা যদি ওপেন করা থাকে আমি নিচে যে কোনো একটা বক্সের ভ্যালু চেঞ্জ করলে পারি, দুইটা ভ্যালুই চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে যদি দিই 300 তাহলে দেখেন দুইটাতে চেঞ্জ হচ্ছে, মানে এটা স্কোয়ার সাইজ হবে। তো আপনি যদি স্কোয়ার সাইজ করতে চান তাহলে 300 পিক্সেল বাই 300 পিক্সেল ওকে করলেন। তো আমি এই যে একটা 300 পিক্সেল বাই 300 পিক্সেলের একটা সুন্দর শেপ পেয়ে গেলাম কিন্তু। ঠিক আছে, তো ঠিক একইভাবে আবার দেখাই যে এখান থেকে সিলেক্ট করলেন, তারপরে আপনার বাম পাশে যে বাটনটা আছে মাউসের সেটাতে ক্লিক করলেন, করার পরে এইটা মার্কটা উঠাই দেন। এবার মার্কটা উঠাই দেওয়ার পরে এখান থেকে আপনি কি করেন, এখান থেকে সিলেক্ট করেন, ধরেন আমি উপরেরটা দিব 500, উইডথ দিব 500 আর হাইট থাকবে 300। ঠিক আছে, এবার ওকে করেন। দেখেন এবার কিন্তু হয়ে যাবে কি একটা অন্যরকম মানে স্কোয়ার শেপ না,
এটা আরেকটা অন্যরকম শেপ তৈরি হয়েছে, যেটার কি হাইট আছে 300 পিক্সেল এবং উইডথ আছে আপনার 500 পিক্সেল। তো রেক্ট্যাঙ্গুলার টুলের যে বিষয়গুলো আমি সব সিলেক্ট করে ডিলিট করে দিই। তো রেক্ট্যাঙ্গুলার যে টুলের যে বিষয়গুলো দেখালাম সেম ভাবে এখানে যে আপনার রাউন্ড রেক্ট্যাঙ্গুলার টুল আছে এইটার মূলত প্রায় সেম জিনিস। ঠিক আছে, জাস্ট এটার কি যে কোনাগুলো আছে এগুলা হচ্ছে কি রাউন্ড, এবং কোনাগুলার পাশে দেখবেন সিলেক্ট করলে পারে এই ধরনের একটা বল দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই বলগুলো ধরে যদি টান দেওয়া যায় তাহলে কোনাগুলো আরো রাউন্ড হয়ে যাবে, রাউন্ড শেপের তৈরি হয়ে যাবে। আপনি যদি যে কোনো একটা কোনা যদি ইয়া করতেন সিলেক্ট করে, ধরেন এই পাশের কোনাটাকে আপনি শুধু বেশি রাউন্ড করতে চাচ্ছেন, তাহলে এটার উপরে সিলেক্ট করলে দেখবেন যে অন্যদের থেকে এটা একটু আলাদা হয়ে গেছে। তখন এই আলাদা শেপ ধরেই এটাকে টান দিলে পারে যে কোনো এক পাশে এটা কি হবে, এটা দেখেন যে কোনো এক পাশ মানে যে পাশে আপনি সিলেক্ট করে টান দিছেন সেই পাশটাই এটা ডাউন হয়ে গেছে। ঠিক এটা যে আবার সিলেক্ট করেন করে যদি আবার ব্যাকে দিয়ে দেন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনি চাচ্ছেন যে এই রাউন্ড যে শেপটা আছে এটাকে আপনি নির্দিষ্ট একটা পরিমাপে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে কি করবেন, এই যে শেপটা আসছে এটা সিলেক্ট করার পরে এই যে যে শেপটা আসছে এই শেপের উপরে যদি আমি ডাবল ক্লিক করি, ঠিক আছে, ডাবল ক্লিক করলে পারে এইখানে একটা দেখবেন যে এই যে রেক্ট্যাঙ্গেল প্রপার্টিজ নামের একটা কি ডায়লগ বক্স আসছে। ঠিক আছে, তো এই ডায়লগ বক্সে দেখেন এই পাশে যে কোণাটা দেয়া আছে এই কোণাটার মধ্যে যদি সিলেক্ট করেন করার পরে এইখান থেকে এই যে এইটার মধ্যে আপনি যে ভ্যালুটা দিবেন, ধরেন আমি এটা কত চাচ্ছি, এটা আছে হচ্ছে 74। ঠিক আছে, রেডিয়াসটা কত আছে, ধরেন 74 পিক্সেল আছে। ঠিক আছে, তো আমি এটা চাচ্ছি যে 80 পিক্সেল হোক। 80 পিক্সেল দিয়ে ইন্টার দিবেন, তাহলে দেখেন এই যে এগুলা কিন্তু মোটামুটি সবগুলাই কিন্তু কি হয়েছে, চেঞ্জ হয়েছে। ঠিক আছে, কিসের জন্য হয়েছে, কারণ এই যে যে মাঝখানে যে দেখেন এখানে যে মানে সবগুলাকে যে এক করে রাখার জন্য যে চিহ্নটা দেয়া আছে, তো ইউনিট যে চিহ্নটা এটা যদি আমরা ক্রস করে দিই তাহলে পরে দেখবেন যে আমি যদি এখানে ভ্যালুটা 80 দেই তাহলে কিন্তু সেই অনুপাতে শুধু এইটার ভ্যালুটাই চেঞ্জ হবে। সরি 80 ছিল, আমি এটা ধরেন 100 দিলাম, 100 দেই, শুধু এক পাশের ভ্যালুটাই চেঞ্জ হয়েছে। তো এইটা হচ্ছে বিষয়। এখন যদি আমি চাই যে ধরেন এটা না নিয়ে এইটা এই টুলের এটার খুব একটা কাজ লাগে না। ঠিক আছে, কিসের জন্য লাগে না, কারণ আমি বলি যে রেক্ট্যাঙ্গুলার যে টুলটা আছে সেটা নিয়েই আপনি এটা করতে পারবেন। এই যে দেখেন রেক্ট্যাঙ্গুলার টুলের মধ্যে যে রেডিয়াসের যে কণাগুলো দেয়া আছে এটার মধ্যে ডাবল ক্লিক করলে এখানে দেখে নিচে চলে আসবে। ঠিক আছে, আপনি এখান থেকেও এই যে পিক্সেল বাড়ায় কমায় কি করতে পারেন, এই যে দেখেন এজগুলা তৈরি করতে পারেন। ঠিক আছে, আর এইটা হচ্ছে এইটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে তারপরে এই প্রপার্টিজ এটা বন্ধ করে দিলাম। এছাড়াও আপনার এই প্রপার্টিজগুলা এইখান থেকে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এখানে উইন্ডোজ থেকে নিয়ে আসবেন। এর আগে আমি ভিডিওতে দেখাইছি যে কোনো প্রপার্টিজ যদি ওপেন করতে চান তাহলে এইখান থেকে আপনারা প্রপার্টিজগুলা কি করতে পারেন, ওপেন করতে পারেন। ঠিক আছে, এই যে ট্রান্সফার, এই যে এইটা হচ্ছে এই প্রপার্টিজ, অথবা এখানে পাশে শর্টকাট দেয়া আছে। এগুলো আপনার শিখতে হলে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করবেন তাহলে পারে বিষয়গুলা খুব ভালোভাবে আপনারা আয়ত্ত করতে পারবেন। আসলে একটা জিনিস হয় কি যে প্র্যাকটিস না করলে কিন্তু জিনিসগুলো মানুষ আস্তে আস্তে ভুলে যায়। ঠিক আছে, এমন সময় হয় যে আমি নিজের জানা বিষয় অনেক সময় এটার মধ্যে আমি খুঁজে পাই না যে কোথায় আছে। এটা হয়, এটা স্বাভাবিক, কারণ হচ্ছে যে কোনো স্পেসিফিক কাজ করতে থাকলে ওই একটা টুলস নিয়ে কাজ করা হয়, তো এই জন্য অন্য অন্য বিষয়গুলো খুব একটা নজরে আসে না। তো এরপরে আমরা যে জিনিসটা, ভিডিওটি একটু লং হবে আজকে, এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা ইলিপস টুল। ইলিপস টুলটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে সেম ভাবে আমরা যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি, টেনে নিয়ে আসি, তাহলে দেখবেন যে এখানে সুন্দরভাবে একটা সার্কেল তৈরি হচ্ছে। ঠিক একইভাবে যদি চ্যাপটা পাশে রাখলে চ্যাপটা হচ্ছে, ঠিক আছে, ডিম্বাকৃতির হচ্ছে। যদি শিপ চেপে ধরেন তাহলে একদম এটা সুন্দরভাবে গোলভাবে এটা রাউন্ডটা তৈরি হবে, সুন্দর গোল। এখন যদি আমরা কি চেপে ধরি, অলটা চেপে ধরি, সেম একই জিনিস, অলটা চেপে ধরলে এটা শুধু মাঝখান থেকে চারিপাশে বড় হবে। ঠিক আপনি যেখান থেকে শুরু করেছিলেন ওইখান থেকে চারিদিকে গোলটা হবে, সমান মাপে বড় হতে থাকবে। ঠিক একই সাথে যদি আপনি স্পেস চেপে ধরেন তাহলে কিন্তু এটা কি করা যাবে, এটা মুভ করা যাবে। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যারা নতুন আছেন, সবসময় আগে কি করবেন, মাউসটা ছাড়বেন। যদি এটা ছেড়ে দিতে চান
আপনি যদি আগে কিবোর্ড ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না। আগে কি করতে হবে, আগে মাউস ছেড়ে দিবে, মাউসের ক্লিকটা ছেড়ে দিতে হবে, তারপরে আপনি কিবোর্ডটা ছেড়ে দিবেন। ঠিক আছে, তাহলে পরে আপনার কাজটা হয়ে যাবে। আচ্ছা, ঠিক একইভাবে দেখাই যে আপনি যখন ইলিপস টুলটা সিলেক্ট করে রাখছেন, সিলেক্ট করে রাখার পরে যখন হচ্ছে এইখানে আপনার আর্টবোর্ডের উপর যখন বাম পাশের মাউসের বাটন দিয়ে ক্লিক করবেন, ঠিক তখন সেম একইভাবে একটা ইলিপস টুলের ডায়লগ বক্স আসবে। তো এই ডায়লগ বক্সে আপনি ডায়লগ বক্স বলতে পারেন অথবা মেজার বক্স, যেটাই যে বলেন যা বলেন, মূলত হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে আপনার শেখা। ঠিক আছে, আমি চাই যে আপনারা সহজ ভাষায় জিনিসটা শিখেন। ঠিক আছে, তো এখন দেখেন এখানে উইথ আছে, হাইট আছে। তো উইথ এখানে আপনি এখানে আপনার ইচ্ছা মতন দিলেন, ধরেন আমি দিলাম এটা 300, এটা দিলাম হচ্ছে আপনার উইথ দিলাম হচ্ছে 200, ইন্টার দিলাম। দেখেন এটা মোটামুটি একটা ডিম্বাকৃতির একটা শেপ তৈরি হয়েছে। এটা কিন্তু পুরোপুরি আপনার মানে পুরোপুরি গোল হয়নি। ঠিক আছে, পুরোপুরি গোল করার জন্য কি করতে হবে, এইটা থেকে ধরেন আমি আবার নতুন করে নিয়ে দেখাই, এখান থেকে এই নিচেরটাও কি দিতে হবে 300। সেম একই জিনিসগুলো আপনারা বারবার বের করে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ইলিপস টুলের যে ইয়াটা, এটা দেখাইলাম। এখন আমি দেখাবো হচ্ছে আপনার পলিগন টুল আছে। পলিগন টুলের ব্যাপারটা একটু একটু জিনিস আলাদা আছে। সেটা হচ্ছে যে এটা যদি টান দিয়ে ধরেন তাহলে দেখবেন যে শিপ চাপ দিয়ে ধরলে পারে যে বিষয়গুলা, ঠিক আছে, এটা চারিদিকে সমানভাবে হচ্ছে, অল চাপ দিয়ে ধরলে এটা কিন্তু কি করবে না, কাজ করবে না, কারণ এটা মাঝখান থেকেই চারিদিকে সেম শেপে বড় হতে থাকে। কিন্তু আপনি যদি প্লাস চাপ দিয়ে ধরেন তাহলে এটা কি হবে, এটা মুভ করবে। ঠিক আছে, কিন্তু অল চাপ দিয়ে ধরলে এটার আপনি কোনো ফায়দা পাবেন না। তো এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা বড় এভাবে করলেন, আপনি যদি এটা ক্লিক করে ধরে রেখে যদি আপনি অ্যারো বাটন আপ অ্যারো ইয়া করতে থাকেন তাহলে এটার কোণাগুলো বাড়তে থাকবে। আপ অ্যারো যত দিবেন এটার কোণা তত বাড়তে থাকবে, আর ডাউন অ্যারো যত দিবেন এটার কোণা তত কমতে থাকবে। ঠিক আছে, এই যে সর্বনিম্ন ট্রায়াঙ্গেল পর্যন্ত আসবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে এটার ভিন্নতা। এরপরে হচ্ছে যে যেটা আপনার হচ্ছে পলিগন টুল, এটাও প্র্যাকটিস করবেন। তারপরে আছে হচ্ছে কি স্টার্ট টুল। স্টার্ট টুলের যে বিষয়টা সেম একই জিনিস, আপনি এভাবে টান দিলে, কিন্তু এখানে স্টার্ট টুলের একটা বিষয় আছে, যদি শিফট চাপ দিয়ে ধরেন তাহলে পরে একটা কাজ হবে দেখবেন। এটা শিফট চাপ দিয়ে ধরলে এটা কোনো দিকে ঘুরবে না, এটা জাস্ট মানে সোজা সোজা আপনার দিকে আসবে। কিন্তু যদি অলটা চাপ দিয়ে ধরেন তাহলে দেখবেন যে এই যে উম, মানে এটা আমি দেখাই, দাঁড়ান, এই যে এটা এটা একটা আঁকালাম, এটা আঁকানোর পরে পাশে আমরা আর একটা আঁকানোর চেষ্টা করি। আচ্ছা, এই যে যে কোণাটা আছে দেখবেন এইটা থেকে এটা একটু ঢালু ঢালু কোণা, কিন্তু যদি আমি শিফট এবং অল চাপ দিয়ে ধরি তাহলে কিন্তু কোণাগুলো একদম টান টান হয়ে যাবে। এখন যদি স্পেস চেপ দিয়ে ধরি তাহলে কিন্তু এটা কি করা যায়, এটাকে মুভ করা যাচ্ছে। ঠিক আছে, আমি সব ছেড়ে দিলাম, দিয়ে আমি যদি শুধু আপ অ্যারো প্রেস করি তাহলে স্টারের মাথাগুলা বাড়তে থাকবে। ঠিক আছে, স্টারের এটা কিন্তু সুন্দর একটা শেপ তৈরি করা যায়। আর যদি ডাউন অ্যারো দেন তাহলে স্টারের মাথাগুলা কমতে থাকবে, লাস্টে এসে এই যে দেখেন এই একটা শেপ কিন্তু খুব সুন্দর একটা শেপ ডিজাইনের জন্য, তাই না? তো আমরা শেপ দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। এগুলো আমরা আস্তে আস্তে দেখবো এবং শিখবো ইনশাল্লাহ। তো আজকে আর দেখি কি কি আছে এখানে। আর একটা আছে হচ্ছে এটা, এই যে এটা আপনার হচ্ছে যদি আপনি একটা ইফেক্ট দিতে চান তাহলে পারে এটা একদম টেনে ইফেক্ট দিতে পারেন। এটা মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলের টুল। এটা আমি এখন আপনাদেরকে দেখালে এটার আসলে ব্যবহারটা আপনারা বুঝতে পারবেন না। তো আমি সামনে আবার এটার ব্যবহার আপনাদেরকে দেখাবো। তো আশা করি আজকে যা শিখতে পেরেছেন খুব, এগুলা বাসায় সবাই প্র্যাকটিস করবেন। আর পরবর্তী ভিডিও ইনশাল্লাহ খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ, কারণ এখন ব্যস্ততা অনেকটাই কম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।